কেউ দেয় নাই না, সবাই ব্যাপার করে আমাকে দিয়ে। তাকে আমার রানী বানিয়ে রাখছি। ভাই তো খুব সুন্দর ডান্স দিচ্ছে। বাপ রে, সেই পরিবর্তন তো অনেক সুন্দর লাগতেছে। দেখছেন দুধ খাওয়ার সিস্টেম। সে আমার শূন্য পকেটে আমার হাত ধরছিল, তাই তারা টাকা দিয়ে বইরে দিছে। আজ আমি সফল হওয়ার পরে তাকে আমার রানী বানিয়ে রাখছি। যাক, রানী খুব সুন্দর হয়েছে তোমার রানীটা। তা আমাদেরকে দেখাইতেছ, আমগরও তো মনে চায়। অদ্ভুত এক ডান্স। আচ্ছা, অন্যরকম তো কোনো সিস্টেম থাকে, খালি কি একই ধরনের ডান্স থাকে? তাদের টেকনিক দেখাবে এবার। তাও তাদের কিন্তু হাল ছাড়ে নাই, হাল কিন্তু ধরেই রাখছে। ওই যে পাগলটা বললাম না একটু আগে, ওই একই রকম প্রত্যেকটা ভিডিওতে তার একই রকম করা লাগবে। কি এলা পাগলামি করে এটা। আরে পাগলারা চলে আসছে। বড় ভাই, ভিডিও হ্যাঁ ভাই, বলেন কি বলবেন? আপনার সামনে গেছে, তার মানে আপনি সিঙ্গেল? না না, আমি সিঙ্গেল না ভাই। কি জ্বলতাছে? জ্বলব না, জ্বলবো কে, তবে তোমারটা দেখে জ্বলতাছে। ওই তো, আর কত তাড়াতাড়ি বিয়েটা করেন এইবার। যারা বিয়ে করে নাই তাগরে দিয়ে একটু স্বাদটা বুঝাও। বিয়ের বিয়ের স্বাদ কত। দেখতে পারিছি ব্লেডের আরেক পাগলা। জাস্ট দেখেন যে তার এগুলো সব হলো পাবনা থেকে মুক্তি পাইছে। কনফিডেন্সটা দেখেন, সামনে কি আছে সেটা দেখার বিষয় না। ব্লেডের আক্রমণ। মেহেদি, তুমি হ্যাঁ বলো। আইফোন আনছো কেন আমার জন্য ইতালি থেকে? ও, ওটা আইফোন, তাহলে তোমার পাছা দিয়ে দাও। তোমাকে না বলছি যে তুমি বুক ভরা ভালোবাসা দিলেই হবে? তুমি কেন আইফোন আনছো? আমাকে কি না, আইফোন এনে সে খুব ভুল গরিব মনে করেছে। হয়? আমি কি ভেরি ভেরি গরিব? আই হ্যাভ নো কিছু। হোয়াট ইওর সাহস, তুমি আমাকে আইফোন তার গলায় কি পড়ছে দেখছেন? মাল্টিপ্লাগ দিয়ে গয়না বানাইছে। দিয়ে ছোট করলে কেন মেহেদি? আমি তোমার থেকে কিচ্ছু নিব না বলছি তো বলছি। নে তোর আইফোন নিয়ে তুই ভরে থাক, আইফোন ভরে থাক তুই। আর মুখের ভিতরে মেরে দিছে আইফোন। মানে আইফোনের লাগে কিডনি বিক্রি করে ফলাইতেছে। কখনো আমার সঙ্গে ডোন্ট কমিউনিকেশন, আই ডোন্ট টক টু ইউ, আই ব্রেক আপ ইউ। আমার মা কত সুন্দর করে খাইতেছে। সুন্দর করে খাইতেছো গে, ঘুমাইছো? এটা আমার দেখতে তো অনেক ভালো লাগতেছে। তাই দেখেন যাওরা ড্রাইভার কয় কি, মা, আমি তোমাকে যে বিয়ে বিয়ে করে ফেলে ভুল বলে ফেলেছে। দিয়ে ভালো কাজ করছি নাকি খারাপ কাজ করছি? নৌকাটা খুবই সুন্দর। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव से पानी आ गया। বলেন এবার এখানে দুষ্টাকার। হ্যাঁ, এরা ভাবছে কিন্তু হেলিকপ্টার চলে, আসলে কি চলে দেখতে পারবেন।
এই, এরা কারা? কোত্থেকে এলো এরা? ও নায়িকা আসছে তো তার জন্য। বাপ, কুত্তার ডিজাইনটা দেখছেন? এটাই অনেক সুন্দর হয়েছে। এই ঝড় বৃষ্টির দিনে বউয়ের হাতের বোনা খিচুড়ি যে কি মজা। তুমি তোমার আম্মুর হাতেরটা খাও না? আম্মুর হাতেরটা আরো বেশি মজা। পাগল জানি কোনকার। সেটা বড় ভাই আপনি বুঝবেন না, কারণ আপনার তো বউ নাই। না, কেউ বিয়া করে নাই, খালি তুমি একাই বিয়া করছো। আর পৃথিবীতে কেউ বিয়া করে নাই, কারো বউ নাই। এই মামা যাবেন হ্যাঁ যাবই তো। তা তুমি কি পরেছো এগুলো? উত্তর সাইড এ কিন্তু অরিজিনাল অনেক সুন্দর একটা ছেলে। এই যে রিপনদের বাড়িতে যাব। আর বইলেন না, রিপন আমার সঙ্গে রিলেশন করছে, রিলেশন থাকা অবস্থায় আমাদের বুঝতেই তো পারতেছেন আজকালকার রিলেশনশিপ মানে কি, ওই টেক অ্যান্ড গিভ সব হয়েছে। এখন আমাকে বিয়ে করতে চাচ্ছে না, কি করা যায় বলুন তো? আমি এই জন্য ওদের বাড়িতে যাচ্ছে, ওদের বাড়িতে গিয়ে অনশন করব। বিয়ে তো করতেই হবে তাই না? মেয়েরা যা বলবে সেটাই হবে। চলেন আপনি। কয়দিন তুই পালাবি শোনা? না, তার জ্ঞান বুদ্ধি আছে। কয়দিন পালাবি? এই গরমে বারবার কারেন্ট গেলে আমার কোনো কষ্ট নাই। কেন ভাই, তুমি কি পানির নিচে ডুবে থাকো নাকি? নদীতে ডুবে থাকো নাকি? সাগরে যা সাঁতার কাটো? কারণ আমাকে বাতাস করার জন্য আমার বউ আছে। ও তাই নাকি? কষ্ট তো বড় ভাই আমি ভাবছিলাম নাকি তোমার বইয়ের সাগরে ডুবে থাকো। আপনার, কারণ আপনার তো আর বউ নাই। ও এমন ভাবে বলে মনে হয় যেন পৃথিবীতে ও একাই বিয়ে করছে, আর কেউ বিয়ে করে নাই। আমরা বাঙালি, আমরা সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, আর কি মানুষের টাকা মেরেও খাই, কিন্তু আমরা কোকা কোলা খাই না। কথাটা কিন্তু আসলে বুঝার অনেক কিছু আছে। কারণ কোকা কোলা হারাম। আমাকে ক্ষমা করে দাও। মোহাম্মদ পিলিস খান ভাই, আর কি দেখতে হবে যে বুঝতেছি না। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। সে কিন্তু শব্দ করতেছে, কি শব্দ আশা করি বুঝতে পারছেন। তবে একজন জানলাতে দেখার জন্য আসবে, দেখেন। হ্যালো জান, তোমার সারা কত মায় আইলে গেলে কত হানে ধরা খেলাম, কত হানে গোতা খেলাম, কত ভারকে মারি খাইলাম। কন্ত করে জুতা দিয়ে দৌড়ানোর কারণটা কি? এখানে সে আসলে তার জানের সাথে মিথ্যা কিছু বলতে চাচ্ছিল, ভালো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু টুপিটা মাথায় দেওয়ার কারণে টুপির পাওয়ারে সে সত্যটা বলে দিছে। এর জন্য তাদেরকে দৌড়াইতেছে। আল্লাহ তোর হেটা দিছে মুত্তা খাইতে, আর তোমারে দিছে কি ভাড়া দিতে। আর তুই খাস বেচ্চা। ও, সে বেচ্চা খায়, আর তুমি কি ফ্রি দিয়ে খাও নাকি? তুমি তো মনে হয় ফ্রিতে খাও, নাহলে জানলা কেমনে? বিষয়টা কেমন চুদলিং পং হয়ে গেল না? না না, চুদলিং পং তো তোমারটা হয়েছে। তুমি একটা মেয়ে হয়ে এ ধরনের কথা বলো কিভাবে? গাজী পানির পাম্প, দামে সস্তা, কৃষকের রাস্তা। ভাই কি বলবো বলেন, সে গাজী পাম্প দিয়ে পানি দিতেছে, ফসল ভালো হবে। বাইরে ভাই, এটা কেমন ডিজাইন? আলু দিয়ে কত সুন্দর গয়না, তাহলে তো আর স্বর্ণের প্রয়োজন নেই। আমি আমার মা কত সুন্দর করে খাইতেছে, এটা আমার দেখতে তো অনেক ভালো লাগতেছে। তাই মা, আমি তোমাকে যে বিয়ে দিয়ে ভালো কাজ করছি নাকি খারাপ কাজ করছি? হ্যাঁ, তোমাদেরকে জুতা পিটা করা দরকার। বিয়ে করছিলাম, কইছিলাম পর্দা করাবো, বিয়ে করার পরে আমার এই নারীটা আজকে বিয়ে করছি 1 মাস হয়েছে, একটা দিন আমি পর্দা করাইতে পারি নাই।
হারামজাদা জানি কোনকার, কোরআন শরীফ নিয়ে ফাজলামি করিস, তোরে ডিম সিদ্ধ দেওয়া দরকার। আল্লাহ আপনি আমার মরণ দেন, আমি আপনি কথা রাখতে পারলাম না। হারামজাদা, তুই ফাজলামি করে অন্য কিছু নিয়ে কর, কোরআন রেটানছিস কেন, কোরআন শরীফ নিয়ে আসছিস কেন, বদমাইশ। পুরানের সাক্ষী রেখে কথা রাখতে পারলাম অসভ্য জানি কোনকার পোলার আবার মাদ্রাসায় পড়াস, নিজেরা নোংরামি করে। জীবন চলার মতো অনেক পথ আছে, কি বলেন? না। ঢং মাহিন, তোমার সামনে তো তোমার মামুর বিয়ে করছি না, হো তাহলে এই কোরআনের সামনে আমি তোমার মামুর বিয়ে করছিলাম, কি বলছিলাম কত? বলছিলা যে সবসময় এই শোনা, এই শোনা, তুই আমার পোলা না, ওর সাথে কি আর কথা ধরেছো? মা তুমি আমার আচ্ছা। মাকে কি আর কথা ধর? দেখেন নাটক করো। যাও। আমি কোরআনের সামনে সাক্ষী রেখে বিয়ে করছিলাম। আর দেখে কি না নাটকটা শুরু করছে, তার একটা কি মনে একটা কোরআন, এই কোরআন করতে পারোস? হ্যাঁ, হ্যাঁ, কোরআন না পড়তে পারলে তো কোরআন সামনে বিয়ে করছো আমারে। আচ্ছা যা বাইরে আন তুই, কাহিনী আজকে করতেছে। দেখেন, আমি কোরআন সামনে বিয়ে করছিলাম ওরে, বিয়ে করার পরে আমি বলছিলাম পর্দা করামো। আসলে খারাপ কখনো ভালো হয় না, ভালো হয় না। করতে আইছে জনকা খায় আমারটা কিলে, তোরকে কি ভালো হয় না? তুমি একটা হাফেজ মানুষ, তোমার মা বিয়ে পড়তে থাকলে কি হইব কও? তুমি জানো না এটা হাদিস? আমি তো জানি, তুমি বলো। ঠিক আছে বলতেছি। যে নারী স্বামীর কথা শুনে না, জ্ঞান দিতেছে, নিজেরা উলঙ্গ হয়ে চলাফেরা করে। ওর হলো মা তুমি কিন্তু আমাকে কিছু কমা না, তুমি আমার মারো সবসময় খালি খেলা দিছিস কে? খেলাই খেলি কি রে ভাই? অনেক মার দিকে তুমি তোমার 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 হাদিস শালা শালা বাপের ভাই কইতাছে, বদমাইশ। আমার দিয়ে সবাই ব্যবহার করে, তাদের সবাই ব্যবহার করে, এটা সত্যি এক চেয়ে নাই আমার। না। তার অবস্থাটা দেখেন, অথচ তার মতো আরো অনেকেই কিন্তু ভাইরাল হয়েছে, হয়তো তারা অনলাইন সম্পর্কে জানে না, এর জন্য কিন্তু তারা এগিয়ে গেছে, সে কিন্তু পিছিয়ে গেছে। না, সবাই ব্যবহার করে আমাকে দিয়ে। জার্জির মতো তাকে দিয়ে কিন্তু কামিয়ে নিছে, পেজ খাড়া করিয়ে নিয়েছে, কিন্তু তার কিন্তু অবস্থান আগের জায়গায়। ব্যবহার করে, ব্যবহার করে হুম, তারপর এবং তো এই জন্য আপনি এটা বানিয়েছেন। হ্যাঁ, আমি কোরআনের বইতে হাত রেখে কইতেছি, আবারও ফাজিলের ঘর ফাজিল। এই নারীটা এবার আইছে 4টা। আমি বিয়ে করছি, আপনারা বিশ্বাস করতেছেন না ভাই। দেন মালিকের কিতাবদের হাত ধরে কইতেছি, আমার কতটা কষ্ট এতদিন না মা ডাকতি, এখন আবার বউ কইতাছিস কে, বদমাইশ। লাগে জানেন না।